বাবার পরিচয়ের থেকে বঞ্চিত করার জন্য রাইকে টাকার প্রলোভন দেখালো অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা অনির্বাণের বাবাকে বলতে থাকে যে যে কোনো মূল্যেই হয়ে যাক না কেন, প্রয়োজনে আমি ওই মেয়ের মুখ বন্ধ করানোর জন্য হাজার হাজার টাকা দেবো, কিন্তু তা শর্ত যে কোনো মূল্যে আমি আমার অনির্বাণের কাঁধে অন্তত অন্য কারো পাপের বোঝাকে বয়ে বেড়াতে দিব না। অনির্বাণকে তুমি দেখে নিও। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে যে তার মানে সৈনী তুমি কী বলতে চাচ্ছ বলো তো পরিষ্কার করে, আমি তোমার কোনো কথাই না বুঝতে পারছি না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে আমি আজকে ওই মেয়ের বাড়িতে গিয়ে ওর মুখ বন্ধ করানোর জন্য ওকে টাকার অফার করব। আমি দেখি না ও কত টাকা চায়, ও যত টাকা চাইবে আমি তোকে দিব, কিন্তু তার শর্ত তোমার ছেলে যে পরিমাণে ওর উপরে বিশ্বাস করে বসেছে তার ফলন যে কতটা খারাপ হবে ও সেটা বুঝতে পারছে না। কিন্তু আমি মা হয়ে তো আমি আমার ছেলে সর্বনাশটা হতে দিব না, কোনো মতেই আমি এই সর্বনাশটা হতে দিব না। বিদে এই সর্বনাশ হওয়ার আগেই আমি ঠেকানোর জন্য রাইকে ব্ল্যাঙ্ক চেক প্রয়োজনে আমি লিখে দিব। ওদিকে রাইদের বাড়িতে সাত সকালবেলা অনির্বাণের মা যাওয়া মাত্রই বলতে থাকে যে রাই আছে, আমার রাইয়ের সাথে কিছু জরুরি কথা আছে। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে দিদি আপনি হঠাৎ করে আজকে এখানে। অনির্বাণের মা বলতে থাকে যে কি করব ভাই বলুন, আমি এখানে না এসে তো আর পারলাম না, আপনার মেয়ে তো আর আমার জন্য কোনো রকম কোনো উপায় অবশিষ্ট রাখেনি। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে কি এমন কাজ করে ফেলেছে আমার মেয়ে বলুন তো, যার কারণে আপনার এরকম দৌড়ে আমার বাড়িতে আসতে হলো। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে আপনি আমারই তো খোঁজ করছিলেন, এই যে আমি বলুন কি বলবেন। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে তুমি এই মুখ দেখানোর আগে মরে গেলে না কেন বলো তো, একে তো তোমার চরিত্রই এখনো পর্যন্ত তুমি ঠিক করে ক্লিয়ার করতে পারোনি সকলের কাছে, অন্তত আমার কাছে তো এখনো পর্যন্ত তোমার চরিত্র নিয়ে ধোঁয়াশা কাটেনি, কিন্তু তার উপরে আবার তুমি এই পাপকে কী করে বয়ে বেড়াচ্ছ আমি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা আপনি তো রাইয়ের মা হয়ে আপনার লজ্জা করেন, এই মুখ আপনি দেখান কী করে বলুন তো। ও আচ্ছা ঠিক আছে, আমি যদি খুব ভুল না হয়ে থাকে আপনি তো সেই মা যে কিনা দিনের পর দিন নিজের প্রত্যেকটা মেয়েকে বড়লোক বাড়ির ছেলেদেরকে ফাঁসি ওদের সাথে ফষ্টি নষ্টি করে ওদের সাথে কোটি কোটি টাকা আত্মসাৎ করার জন্য সব ধরনের আরও কর্মকাণ্ডে আপনি সাথ দেন, তাই না? তাহলে তো আপনার থেকে তো সব কিছু সম্ভব। কিন্তু একটা কথা আমি রাই তোমাকে বলে দিচ্ছি, তুমি যত টাকা চাইবে আমি তোমাকে দিব, কিন্তু তার শর্তে তোমার শুধু একটা জিনিসই করতে হবে যে আমার ছেলের কাছ থেকে অন্তত তোমার এই পাপকে দূরে রাখতে হবে। তার জন্য তুমি আমার কাছ থেকে যত টাকা চাইবে আমি তোমাকে দিব। তখন রাই বলতে থাকে যে ও আচ্ছা ঠিক আছে, আমি যদি খুব ভুল না হয়ে থাকে আপনি নিশ্চয়ই আপনার ছেলের সুখের দিনগুলো আমার কাছ থেকে টাকা দিয়ে কিনে নিতে চাইছেন, তার জন্যই তো আপনি দরদাম করতে এসেছেন নাকি আমাকে টাকা অফার করতে এসেছেন আমি সেটাই বুঝতে পারছি না। তখন অনির্বাণের মা বলতে থাকে দরদাম কেন করবো বলো তো, আমার তো আর টাকার অভাব নেই, তাই তুমি আমাকে যত টাকা দিতে বলবে আমি তোমাকে দিব, কিন্তু তোমাকে শুধু তোমার এই সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যেতে হবে। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে কেন, আমার সন্তানের তো যথেষ্ট পরিমাণে পিতৃ পরিচয় আছে, আর ওর বাবা যে সে খুব ভালো করে জানি যে হ্যাঁ আসলে এটা কার সন্তান, তাই আর যাই হোক না কেন আমার আপনাকে হচ্ছে অন্তত আমার চরিত্রটাকে পরিষ্কার করার কোনো দরকার পড়বে না। কিন্তু তার সত্ত্বেও আমি আপনাকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি যে টাকার লোভ আর যাই হোক না কেন আপনি রাইকে দেখাতে আসবেন না, কারণ আপনি আগেও একবার এই কাজটা করেছেন, তার সত্ত্বেও আপনি তখনও ব্যর্থ হয়েছেন, আর এই যাত্রা আপনি ব্যর্থই হবেন। আরেকটা কথা আমি বলে দিচ্ছি যে এই সন্তানকে নিয়ে আমি কোনো মতেই শহর ছেড়ে পালাবো না, কারণ আমি এমন কোনো পাপ কাজ করে ফেলিনি যার কারণে আমাকে পালিয়ে বেড়াতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।